হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো চিকেন রান্না করব। তো আজকে তো সানডে, তো তোমাদের সবার ঘরে অবশ্যই চিকেন হচ্ছে, বেশিরভাগ ঘরেই চিকেন হয়। তো দেখো, প্রথমে আমি তেলের মধ্যে সর্ষে তেল গরম হয়ে গেছে, একটু চিনি দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি আর একটু জিরে দিয়েছি। তো তারপর দেখো আমি শুকনো লঙ্কাও দিয়েছি আর তেজপাতা দিয়েছি। তারপর পেঁয়াজ বেটে একটু ভেজে নিয়েছি। তারপর তেলটা একটু কাঁচা গন্ধটা পেঁয়াজে চলে যেতে আমি রসুন থেতো করা আর আদা বাটা আর টমেটো পিউরি আর লঙ্কা পেস্ট করা দিয়ে দিলাম। তো তারপর দেখো আমি ভালোভাবে মশলাটা এবার কষাবো। তো ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। আর দেখো লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো চিকেন মশলার গুঁড়ো আর একটু হচ্ছে গিয়ে লবণ। তো চিকেন মশলাটা আমি ঘরেই বানিয়েছি, সেটা আমার ভিডিও দেওয়া আছে, তোমরা কেউ দেখতে চাইলে দেখে নিতে পারো। তো দেখো এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর তেলটা ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি, আর এতক্ষণ কষানোটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু এত বড় ভিডিও দেখার কারো ধৈর্য নেই। আর চিকেনটা দেখো উপরের চামড়া সমেত নিয়ে এসছে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলু 4 পিস করে দিয়েছি, 4 পিস না, একটা একটু ছোট আলু ছিল 2 পিস করেছি, আর একটা 4 পিস করেছি, 6 পিস আলু করেছি। তো তো আলুটা আমি ভাজিনি, তোমরা চাইলে ভেজে দিতে পারো, যার যেরকম ইচ্ছা। আর দেখো আমি কাঁচাই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো দেখো ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আর তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাতেই আমি অনেক খুশি। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, সেই জন্য বারবার আমি বড় ভিডিও নিয়ে চলে আসি, যেহেতু তোমরা দেখতে পছন্দ করো তাই জন্য। আর দেখো আমি চিকেনটা কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি, ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা কিন্তু করছি। আর মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেল, তো ভিডিওটাও দিতে অনেক দেরি হয়ে গেল। তো দেখো তারপর হয়ে গেছে চিকেনটা, আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর একটুখানি রান্না করব, একটুখানি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো, তারপর হয়ে যাবে একদম রেডি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। আর দেখো আমি একটুখানি বসিয়ে রেখেছিলাম, তারপর দেখাচ্ছি, দেখো তেল বেরিয়ে এসছে। তো এবার আমার রান্নাটা হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কি কি রান্না হলো সেটাও কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। টাটা সবাইকে।